ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি রিঅ্যাক্ট করব ওয়ালিমাই হিন্দি ট্রেলার এবং ওয়ালিমাই মুভিটি হচ্ছে একটি নতুন আপকামিং মুভি এবং এই মুভিতে অভিনয় করেছেন অজিত কুমার এবং সাথে হুমা এস কুরাইশি, কার্তিকি এবং সাথে আরো অনেকেই আছেন। সো মুভির ডিরেক্টর হচ্ছেন এবং রাইটার হচ্ছেন এইচ বিনোদ। সো চলুন আমরা ট্রেলারটা দেখি এবং এই ভিডিওটি রিলিজ হয়েছে সনি মিউজিক ইন্ডিয়া এই ইউটিউব চ্যানেলে। সো লেটস গেট। शहर के आसपास जो भी मर्डर्स हो रहे हैं उनकी प्लानिंग जेल में हो रही है। अर्जुन भैया कहाँ है माँ? जिस गैंग को हम 10 साल से पकड़ नहीं पाए, इसने 10 दिन में कैसे पकड़ लिया? अजीत कुमार राव बॉस। सर गरीबी में कर दिया सर। तुम गरीबों की मेहनत का मजाक मत उड़ाओ। सर इन लोगों का एनकाउंटर कर देना चाहिए था। हमें मारने का हक नहीं है जाकिर। वेलकम टू चेन्नई सर। कल रात बहुत से लोग अचानक बेहोश हो गए और नवीन ने अपने कमरे में सुसाइड कर लिया। मुझे ये मामूली सुसाइड नहीं लग रहा, इसके पीछे कोई क्राइम भी हो सकता है। हर ब्लैक डे से पहले एक ही नंबर से 8 से 10 बाइक खरीदे गए हैं। टोटल 6000 केसेस से ज्यादा। हमारी पुलिस का आज तक इतनी खतरनाक गैंग से कभी सामना नहीं हुआ। कुत्ते ने सूंघ लिया। कोई पूछेगा नहीं हमने ये दौलत कैसे कमाई। कोई जानेगा नहीं हमने ये जीत कैसे हासिल की। बस दौलत कमाना है और जीत जाना है। दौलत कमाना है और जीत जाना है। ताकतवर को जो चाहिए वो उसे छीन लेता है। ताकत बचाने के लिए होती है, मारने के लिए नहीं। ताकत बचाने के लिए होता है, मारने के लिए। आपको रिक्स कैरेक्टर शूटिंग करने पड़ता है। तुमने ही ये प्लान किया है, तुम्हें डिसमिस करने को कह रहे हैं। मेरा भरोसा टूट गया है। माँ के रूप में आज मैं हार गई। आज के बाद अर्जुन की जिंदगी नर्क हो जानी चाहिए। अपने काम से मतलब रखने वाले आम आदमी का दिमाग सटक गया ना, तो वो तुम पे कहर बन के बरसेगा। की कोशिश करे तो शूट एंड स्ट्राइक। खेल खत्म नहीं हुआ, अब तो ये नेक्स्ट लेवल पर जाएगा। डायलॉग जो 24 ফেব্রুয়ারি এটা থিয়েটারে রিলিজ হবে। সো এই ট্রেলারের মাধ্যমে আমরা জেনে গেলাম যে 24 ফেব্রুয়ারি এটা থিয়েটারে রিলিজ হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড। তো এখন পর্যন্ত যারা টিকিট বুকিং করেননি তারা প্লিজ বুকিং করে ফেলেন, কারণ ওয়ালিমাই মুভিটা খুবই সুন্দর হবে এবং এটি আমার মনে হয় যে 5টি ল্যাঙ্গুয়েজে এটি রিলিজ হবে, তামিল, তেলেগু, মালায়ালাম, কান্নাডা অ্যান্ড হিন্দি। এবং এই ট্রেলারটা কিন্তু দেখা যাচ্ছে যে 1 মাস আগে কিন্তু সেম এই ট্রেলারটাই কিন্তু রিলিজ হয়েছিল, বাট সেটি তেলেগুতে ছিল এবং ওটার উপর কিন্তু আমি রিয়েক্ট করেছি। আজকে দেখলাম যে এটা হিন্দিতে ট্রেলার দিয়েছে। সো হিন্দিতে ট্রেলারগুলো যখন রিলিজ হয় তখন কিন্তু কিছুটা বোঝা যায় যে ডায়লগুলো কেমন হচ্ছে এবং কথাবার্তাগুলো বোঝা যায়, বাট তামিল তেলেগুতে হলে তেমন একটা বোঝা যায় না। সো যাই হোক, ওয়ালিমাই মুভিটার ট্রেলারটা দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর হবে এবং পুরো মুভিটা আসলে বাইক নিয়ে, এবং আমরা অনেক সময় দেখি না যে কার নিয়ে অ্যাকশন সিনগুলো করে থাকে এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে, যেমন বন্দুক নিয়ে থাকে, তারপর সে তলোয়ার নিয়ে থাকে, অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, বাট এখানে কিন্তু ইউজ করেছে বেশিরভাগ বাইক। সো এখানে একজন পুলিশ অফিসার থাকে এবং সে পরবর্তীতে তাদের একটা গ্রুপ, তাদের না একটা গ্রুপ থাকে যে বিভিন্ন ধরনের ক্রাইম করে, মার্ডার করে। বাইক একসাথে 10 জন না কয়জনের জানি বাইকের একটা গ্রুপ থাকে। সো বাইকারদের তো তাদের মাধ্যমে বিভিন্ন মার্ডার অ্যান্ড সেগুলো হয়ে থাকে। সো তাদের বিরুদ্ধে সে আসলে তাদের এগেইনস্টে কোনো স্টেপ নেওয়ার জন্য এবং তাদেরকে ধরার জন্য সো ওই পুলিশ অফিসার যেভাবে তার স্টেপগুলো নেয় এবং
টোটালি সেই রিলেটেডই কাহিনী হবে। সো যাই হোক এখানে অজিত কুমার আছেন এবং এখানে আরো অনেকে আছেন। সো যাই হোক আমার মনে হয় যে ওনারা অনেক ভালো পারফরমেন্স করেছেন। ট্রেলার দেখে মনে হবে না যে খুব ট্রেলার দেখে মনে হবে যে আপনার খুব আশানুরূপ একটা মুভি হবে, কারণ হচ্ছে ট্রেলারটা এত সুন্দর এবং প্রত্যেকটা সিন খুবই সুন্দরভাবে এখানে করা হয়েছে। আর এখানে অনেক রিস্কি টাইপের কিছু সিন দেখেছি যেগুলো বাইক নিয়ে করেছে, মানে পুরো অসম্ভব কিছু সিন আমরা দেখেছি। যদিও এটি বলা যায় যে খুব ক্রিয়েটিভিটি বলা যায়, অনেক হার্ড ওয়ার্ক করেছেন যারা এই ভ্যালিমাই মুভির পেছনে কাজ করেছেন। এবং ভ্যালিমাই মুভির মেকিং ভিডিও একটা আমি দেখেছি, সেখানে কিভাবে রিস্ক নিয়ে ওনারা বাইকের যে শুটগুলো করেছেন, আসলে অনেক এই ধরনের রিস্ক টাইপের থিম নিয়ে যদি কাজ করে তাহলে সেইগুলো সেই যে কোনো মুভিতে যখন এই রিস্ক টাইপের যে কাজগুলো করে, সো এই থিমগুলো আসলে ভালো লাগে দেখতে, মানে একটু ইউনিক লাগে মুভিটা, তাই না? সো যাই হোক এখানে প্রত্যেকটা সিনে আবার বলতে গেলে যে কি বলবো, অস্থির লাগছে, একটা পর একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে কিছুক্ষণ পর কি হবে, কিছুক্ষণ পর কি হবে। আর অনেক সিন নেওয়া হয়েছে যে দেখা গেছে যে যেগুলা মানে আমার মনে হয় যে মানে এইগুলো বেশিরভাগ ছবিতে আসলে থাকে না, যেমন বাইকের যে সিনগুলো দেখানো হয়েছে এবং অনেক উপর থেকে ড্রোনের মাধ্যমে হয়তো অনেক বাইকের যেগুলো চালাচ্ছে এরকম, তারপর হচ্ছে বাইকের মাধ্যমে যে অ্যাকশন সিনগুলো দেখেছি আমরা, ফাইটিং সিনগুলো দেখেছি, এগুলো বেশিরভাগ তেমন একটা মুভিতে দেখা যায় না। তো যাই হোক যারা বাইক লাভার্স আছেন তাদের জন্য এটা ভালো একটা মুভি হবে এবং দেখার বাকি মুভিটা তেমন ব্লকবাস্টার হবে নাকি না। আর যেহেতু অজিত কুমার আছেন অবশ্যই ব্লকবাস্টার হতেই হবে, কারণ হচ্ছে অনেক দিন ধরে কিন্তু ভ্যালিমাই মুভি আসতেছে, এটা ডেট এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি এতদিন ধরে। তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে যে কখন আসবে। আর করোনার জন্য কিন্তু এই মুভির আমার মনে হয় যে শুটিংও দেরি হয়ে গেছে, যার জন্য আসলে এখন এই 2022 অলরেডি 24 ফেব্রুয়ারি সেটা রিলিজ দেবে। সো যাই হোক এই ছিল রিঅ্যাকশন ভিডিও। প্লিজ ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অজিত কুমারের এখানে লুকসটা কেমন লেগেছে এবং অজিত কুমারের লুকসটা দেখে অজিত কুমারের পুরো বডিতে যে ট্যাটুর গেটআপটা আছে সেটা আমার অনেক ভালো লেগেছে। সো আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানান। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।